প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সেবা এনজিওতে 1012 জনকে নিয়োগ দিবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা 1 মিনিট না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে প্রথমে বলছে যে সেবা এনজিও অর্থাৎ সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন, এখানে তাদের সনদ নম্বর বলছে। তারপরে এখানে বলছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী 31/5/2026 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাকযোগে কুরিয়ারে কাগজপত্র সহ দরখাস্ত পাঠাতে হবে। কিভাবে পাঠাতে হবে কি সকল বিস্তারিত কিন্তু আলোচনা থাকছে এই ভিডিওতে। তো এখানে বলছে প্রথম পদটা বলছে জোনাল ম্যানেজার, এখানে 2টি পদে নিয়োগ দিবে। এখানে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলছে স্নাতকোত্তর পাস অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করলে সেখানে আবেদন করতে পারবে। তারপরে বলছে যে এরিয়া ম্যানেজার, এখানে 10 জনকে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে স্নাতক পাস বা স্নাতকোত্তর পাস অর্থাৎ অনার্স পাস বা মাস্টার্স পাস কিন্তু করলে সেখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন সংখ্যা 52,000 এবং নিয়মিতকরণের পরে 65,000 টাকা কিন্তু বেতন হয়ে যাবে। এখানে বলছে ব্রাঞ্চ ম্যানেজার, এখানে 125 জনকে নিয়োগ দিবে। এখানে 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে স্নাতক বা স্নাতকোত্তর পাস অর্থাৎ অনার্স এবং মাস্টার্স পাসে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে পুরুষ, এখানে 100 জনকে নিয়োগ দেবে। এখানে 100 জনকে নিয়োগ দেবে। এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলছে স্নাতকোত্তর পাস অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করা লাগবে, সে হলে সে এখানে আবেদন করতে পারবে। নিয়মিতকরণের পরে বেতন হবে 41,500 টাকা, লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত থাকবে। তারপরে 5 নম্বর পদটা বলছে যে অ্যাকাউন্ট, এখানে পুরুষ, এখানে 125 জনকে নিয়োগ দিবে। তারপরে এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বেতন নিয়মিতকরণের পরে 37,250 টাকা, লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত থাকবে। তারপরে বলছে যে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী, এখানে পুরুষ এবং মহিলা এখানে 300 জনকে নিয়োগ দিবে। এইখানে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। 300 জনকে নিয়োগ দেবে। এখানে 22 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স বা মাস্টার্স পাশে কিন্তু আবেদন করতে পারবে। এখানে 7 নম্বর বলছে কমিউনিটি ম্যানেজার, এখানে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবে। এখানে 350 জনকে নিয়োগ দেবে। এখানে 350 জনকে নিয়োগ দেবে। এখানে 20 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলছে এইচএসসি বা স্নাতক পাস অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং অনার্স পাস করার পরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে মাইক্রোগ্রেডার ন্যূনতম 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে নিয়মিতকরণের পরে বেতন হবে 35,000 টাকা, লাঞ্চভুক্ত অন্তর্ভুক্ত থাকবে। এবার আসি যে শর্তাবলী। এখানে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 2, শিক্ষানবিশ 6 মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরি স্থায়ীকরণের বছরে 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তারপরে অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, লাঞ্চ ভাতা, অবস্থান ভাতা, মোটরসাইকেল বা বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং, ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনভেন্টিভ, তারপরে ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। এবং এখানে 3 নম্বর বলছে যে 5 ও 6, 7 নম্বরের ক্ষেত্রে অনভিজ্ঞদের 1 মাস প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ এখানে অনভিজ্ঞ যারা আছে, অর্থাৎ এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে চাকরি করতে পারবে, 1 মাসের প্রশিক্ষণ দিবে। 4 নম্বর বলছে যে 1, 2, 3, 4 ও 5 পদের জন্য নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই 1, 2, 3, 4 এবং 5 নম্বর পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল থাকতে হবে। 5 নম্বরটা বলছে যে 1, 2, 3 পদের ক্ষেত্রে 30,000 টাকা এবং 3 ও 4 এর ক্ষেত্রে 20,000 টাকা এবং 5 ও 6 এর ক্ষেত্রে 15,000 টাকা চাকুরিতে যোগদানের সময় জামানত দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ জামানত যেটা জানেন অনেকেই যে এনজিও চাকরিগুলোতে জামানত নিয়ে থাকে, তো জামানত 30,000 টাকা 1 ও 2 এর জন্য, এখানে হচ্ছে 3 ও 4 এর জন্য 20,000 টাকা এবং 5, 6, 7 এর জন্য হচ্ছে 15,000 টাকা জামানত দিতে হবে। তারপরে এখানে বলছে 6 নম্বর দরখাস্ত 2টি সচল মোবাইল নাম্বার দিতে হবে। দরখাস্তের 2টি সচল মোবাইল নাম্বার। প্রত্যেক পদের ক্ষেত্রে 2 জনকে প্রকৃত জামানত প্রার্থীকে 100 টাকা মূল্যের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। অর্থাৎ 2 জন আপনার জামানত থাকা লাগবে, তারা কিন্তু আপনাকে এইখানে দরখাস্তে 100 টাকার যে জামানতের আছে আপনার
স্টাম্প আছে, সেইখানে কিন্তু আপনাকে মানে আপনার পিতা হইলে বা আপনার আশপাশের লোকজন হইলে দুইজন কিন্তু জামানত থাকতে হবে। তারপরে বলছে সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। 9, সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক। তারপরে বলছে পরীক্ষায় মনোনীত হলে 500 টাকা অপরাধযোগ্য ফি জমা দিয়ে পরীক্ষায় একদিন পিএসও অর্থাৎ প্রি সার্ভিস অরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে, অর্থাৎ ট্রেনিং এ আপনাকে অংশগ্রহণ করতে হবে 500 টাকা দিয়ে। পিএসও করার পরেও কোনো মনোনীত স্টাফের তথ্য গরমিল হলে তা প্রার্থিতা গণ্য বলে বাতিল বলে গণ্য হবে। এখানে বলছে যে শিক্ষাক্ষেত্রে জীবনে ন্যূনতম 2.0 এবং একটি অধিক তৃতীয় বিভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এবার আসি যে এখানে কারা আবেদন করতে পারবে। তো এইখানে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার, একটু ভালো করে বুঝুন বিষয়টা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে বিভাগ, এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে 5 ও 6 পদের জন্য ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা ওয়েবসাইট, ইমেল, সিভি ড্রপ করবে তাদের অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। এখানে বলছে বিশেষ দ্রষ্টব্য যে সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে। ইমেলে আবেদনের জন্য এই যে একটা ইমেল দেওয়া রয়েছে, এই ইমেলে কিন্তু আপনাকে দরখাস্ত পাঠাইতে হবে এবং অনলাইন সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। আপনি যে অনলাইনে যে সার্টিফিকেটগুলো দিবেন কাগজপত্র, সেগুলো কিন্তু আপনাকে মানে পরীক্ষা দেবে, মানে আর কি তারা দেখবে যে আসলে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা। সেক্ষেত্রে আপনি একটু সুন্দরভাবে তথ্যগুলো গরমিল করবেন না, সুন্দরভাবে দিবেন। তারপরে বলছে যে চাকরির ক্ষেত্রে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে প্রমাণিত হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো এই চাকরির আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/5/2026 তারিখ। 31/5/2026 তারিখের মধ্যে কিন্তু আপনাকে দরখাস্ত পাঠাতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।